তুই হচ্ছে তো আমার আপন ভাই আর সে হচ্ছে আমার সৎ ভাই। জাফর, এই নিয়ে শোনা করেন, তুই এটা বিক্রি করে বাজার থেকে আমার জন্য মাংস কিনে নিয়ে আসবি। ভাইয়া, এই সোনার কয়েনটি তাকে না দিয়ে তুমি তো আমাকেও দিতে পারতে। এই সোনা কয়েনটি তোকে দেওয়া যাবে না, এর মধ্যে অনেক কারণ আছে। তাহলে তুই থাক, আমি আসি। দাঁড়া জাফর, আজকে আমি তোকে দেখে নিচ্ছি। এই জাফর দাঁড়া, তোকে ভালোই ভালো বলছি, এই স্বর্ণের কয়েনটা তুই আমাকে দে। এই স্বর্ণের কয়েনটি যদি আমি তোমাকে দিয়ে দেই তাহলে আমি মাংস কিনবো কিভাবে? এই জাফর, তুই আমাকে স্বর্ণের কয়েনটি দে। এই স্বর্ণের মুহূর্তটি তো নিলাম, এবার ভাইয়ের কাছে যেয়ে একটা প্যাচ বাজাবো। তুমি এই স্বর্ণের কয়েনটি নিও না, তাহলে আমি ভাইয়ার কাছে গিয়ে কি বলবো? ভাইয়া, তুমি জাফরকে যে সোনার কয়েনটা দিয়েছিলে, ও সেটা জুয়া খেলে হেরে গিয়েছে। হ্যাঁ, জাফর মনে এই ছিল, তাকে আজকে একটা পরীক্ষা করে দেখতে হবে। ভাই, আমি তো মাংস কিনতে পারি না, এই সোনার কয়েনটি হারিয়ে গেছে। আচ্ছা নে, এই সোনা কয়েনটি তোর বোনের পাশে দিয়ে আয়। দাঁড়া, তোকে আবার খেলা দেখাচ্ছি। এই জাফর, স্বর্ণের কয়েনটি তুই আমাকে দে, যা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ভাইয়া, জাফরকে দেখলাম ও আবার জুয়া খেলতেছে। কি, জাফর এত বড় সাহস? ওকে আজকে মেরেই ফেলবো। এই জাফর, এদিকে আয়। এই তুই এদিকে আয়। কি হয়েছে ভাইয়া, তুমি আমাকে রাখতেছো কেন? কিরে, জুয়া কি ও খেলছে না তুই খেলছ? আমি কিন্তু সবকিছু দেখছি। ও আমার সৎ ভাই, কিন্তু ও সৎ একটা মানুষ। তুই আমার আপন ভাই, কিন্তু তুই সৎ না।